90 দিন পিছন ফিরে তাকাতে হবে না। এই গ্রহের রাশি পরিবর্তনের ভাগ্য চমকাবে 3 রাশির। পরিবারেও সমস্যা মুক্তি। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য কেতু রাশির পরিবর্তন শুভ হবে। জানুন বিস্তারিত, আর আমাদের ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুকে ছায়া গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। রাহুর সঙ্গে কেতুও 1.5 বছরের মাথায় তার রাশি পরিবর্তন করে। 10 নভেম্বর রাত 11:31 কেতু উত্তরা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছে এবং আগামী 7 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে। এই নক্ষত্রের অধিপতি গ্রহ সূর্য। আসলে কেতু বক্রী চালে চলে, তাই প্রথমে কন্যা রাশিতে, পরে সিংহ রাশিতে অবস্থান করবে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য কেতু রাশির পরিবর্তন শুভ হবে, কোন কোন রাশির কপাল খুলবে। ধনু রাশি। কেতু রাশির পরিবর্তন ধনু রাশির জাতকদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে। জীবনে চলতে থাকা সমস্যাগুলি কেটে যাবে, নতুন ব্যবসায় লাভ হবে। কেতুর প্রভাবে কর্মজীবনে উন্নতি হবে, নতুন চাকরি, পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকছে। আপনি আপনার কর্মজীবনে অনেক সুবিধা পাবেন, অপ্রত্যাশিত আর্থিক লাভ হবে। মকর রাশি। কেতু গ্রহ উত্তরা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। মকর রাশির জাতক জাতিকাদের কেতুর গোচরে লাভ হবে। কর্মজীবনে অগ্রগতির পাশাপাশি সুবিধে পাওয়ার সম্ভাবনা আছে। পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিনের বিবাদের সমাধান হবে। আধ্যাত্মিকতার প্রতি আপনার ঝোঁক বাড়বে। কুম্ভ রাশি। এই রাশির জাতক জাতিকাদের অনেক সুবিধা পাওয়ার সম্ভাবনা আছে। কথাবার্তায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন। আপনি ধর্মীয় স্থান পরিদর্শন করতে পারেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা পারিবারিক সমস্যা মিটবে। বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে। প্রসঙ্গত, জ্যোতিষশাস্ত্রে রাহুকে পাপী গ্রহ বলা হয়, কারণ রাহুর নেতিবাচক প্রভাবে জীবনে সমস্যা শুরু হয়। রাহু যখনই রাশি পরিবর্তন করে বা ট্রানজিট করে, তখন তা মানুষের জীবনে প্রভাব ফেলে। তাই রাহু রাশির পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে খুব গুরুত্বপূর্ণ। কোন রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কি রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত সাঁঝবেলা ডিজিটালের নেই। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ বিষয় যে সাঁঝবেলা ডিজিটাল কোনো ধরনের বিশ্বাস, জ্যোতিষ বা ধর্মীয় সম্পর্কিত কোনো সম্পাদকীয় বা সম্পাদক নিয়ন্ত্রিত তথ্য পরামর্শ প্রদান করে না। কোনো তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে একবার পরামর্শ করে নিতে ভুলবেন না। আর প্রত্যেকটা মুহূর্তে দেখতে থাকুন সাঁঝবেলা ডিজিটাল। সফল হোক স্বপ্নের।